নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজ পার্শ্ব একাদশীতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজ একাদশীর দিন আমাদের লাড্ডু গোপালকে ভোগ নিবেদন করা হবে মাখনা ক্ষীর। তাই ভাবলাম চলো আজকে তোমাদের সাথে মাখনা ক্ষীরের রেসিপিটা শেয়ার করা যাক। আমি কিন্তু প্রত্যেক একাদশীতেই তোমাদের সাথে নতুনত্ব কোনো রেসিপি শেয়ার করার চেষ্টা করি। সেরকমই আজকে এক নতুন রেসিপি শেয়ার করছি, মাখনা ক্ষীর। তো এই মাখনা ক্ষীর বানানোর জন্য আমাদের লাগছে মাখনা, আর এখানে নাটসের মধ্যে আমি নিয়েছি আলমন্ড, কাজু বাদাম আর পিস্তা বাদাম, আর দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রাখা হলো। এবারে কড়াইতে 1 চামচ ঘি দিয়ে এই নাটসগুলোকে ভেজে নিতে হবে। হালকা গোল্ডেন ব্রাউন হলেই হবে, খুব লাল করে ভাজার দরকার নেই। একাদশীর দিন কিন্তু সারাদিন সাত্ত্বিক খাবারই গ্রহণ করতে হয়। সে আপনি সারাদিনে একাদশ বার খেতে পারেন, কিন্তু ফল মূল, দুধ, দই, ছানা এই সবই কিন্তু খাওয়া যায় একাদশীর দিন। তো আমাদের নাটসগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে এখন দুধ বসানো হয়েছে। একটু দুধটাকে একটু ঘন করতে হবে। মাখনা ক্ষীরের জন্য কিন্তু খুব বেশি ঘন দুধ লাগে না, হালকা একটু ঘন হলেই হবে। আর এবার ঘিয়ে মাখনাগুলোকে ভেজে নিতে হবে। নর্মালি এই মাখনা কিন্তু ঘিয়ে ভেজে হালকা একটু লবণ ছিটিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সন্ধ্যাবেলা চায়ের সাথে হোক কিংবা যে কোনো টাইমে স্ন্যাক্স খেতে ইচ্ছা হলে এইরকম মাখনা ঘিয়ে ভাজা খেতে ভালোই লাগে। আর শরীরের পক্ষেও খাওয়া ভালো, বাচ্চাদের জন্যও কিন্তু খুব ভালো। আর মাখনার তো কথাই নেই, মাখনাকে কিন্তু এক কথায় সুপারফুড বলা হয়। মাখনাতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিনস, আয়রন, পটাশিয়াম সমস্ত রকম পদার্থ আছে। এবারে যে নাটসটা ভাজা হয়েছিল সেটাকে গ্রাইন্ড করে নিতে হবে। আর মাখনাটাও কয়েকটা মাখনা গোটা রেখে বাদবাকি মাখনাটাও গ্রাইন্ড করে নিতে হবে। দুটো গুঁড়োই একসঙ্গে রাখা হলো। এবারে এখানে যে গোটা মাখনাগুলো রাখা হয়েছিল সেগুলো কয়েকটা হাত দিয়ে এরকম একটু ভেঙে নিতে হবে, না ভাঙলেও হবে। এটা লাস্টে যখন ক্ষীরটা হয়ে আসবে তখন এটা উপর দিয়ে অ্যাড করা হবে। তো এইবার দুধটা হালকা একটু ঘন হয়ে গেছে। তো এখন যে মাখনা আর নাটস গুঁড়োটা করা হলো সেটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো গোটা না থাকে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একবার ফুটে উঠলেই 5-7 মিনিট মতন একটু লো ফ্লেমে রাখলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এবার দেওয়া হচ্ছে কিশমিশ আর কেসার দুধ, যেটা প্রথমে কেসার দুধে ভিজিয়ে রাখা হয়েছিল সে কেসার দুধটা দেওয়া হচ্ছে। আর এরপর দেওয়া হবে এলাচ গুঁড়ো আর লাস্টে সুগার পাউডার। ব্যাস এবার ভালো করে মিক্স করে নিলেই রেডি। এই মাখনা ক্ষীরটা কিন্তু একটু পাতলা অবস্থায় নামাতে হবে, কারণ একটু ঠান্ডা হলে কিন্তু এটা একদম জমে যাবে। যেরকম ক্ষীর দেখতে লাগে সেই রকমই কিন্তু এটা একদম ঘন হয়ে যাবে। তো আমাদের মাখনা ক্ষীরটা কিন্তু প্রায় হয়ে এসছে। এইবার উপর দিয়ে এই মাখনাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর যে কোনো ফাস্টের দিনে কিন্তু মাখনা খাওয়া খুব ভালো। মাখনাটা ইজিলি ডাইজেস্টেবল। আর মাখনা দিয়ে বিভিন্ন রকম রেসিপি হয়, আমার চ্যানেলে অনেক রকম রেসিপি পেয়ে যাবেন মাখনার। আর এখন লাস্টে আমাদের এখানে অ্যাড করা হচ্ছে সুগার। সুগারটা আপনারা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। কেউ বেশি মিষ্টি পছন্দ করেন, কেউ কম মিষ্টি পছন্দ করেন, সেজন্য চিনিটা আন্দাজ মতন দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করতে দেব। একটু ঠান্ডা হলে তখন ভগবানের ভোগ নিবেদন করা হবে। তো এই দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা একদম জমে গেছে। যেরকম ক্ষীর হয় সেরকমই কিন্তু এটা হয়ে গেছে। যেগুলো নামিয়েছিলাম কত পাতলা, কিন্তু দেখুন একদম জমে গেছে। এখন দুপুরবেলা ভগবানের জন্য ভোগ সাজানো হচ্ছে। এখানে আছে মাখনা ক্ষীর, আর এর সঙ্গে আছে একটা সবজি। সেই সবজির রেসিপিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। একাদশীর দিনের সবজি, বেশি মশলাপাতি দিয়ে তো রান্না করা যায় না, তো হালকার মধ্যে যেরকমটা খাওয়া উচিত সেরকমভাবে রান্না করা হয়। আর একাদশীর দিন যে কোনো অন্ন শস্য ছাড়া কিন্তু মোটামুটি সব কিছুই খাওয়া যায়। মাখনা দিয়ে বিভিন্ন রকম রেসিপি বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং নিজেও ভোগ গ্রহণ করুন। তো আমাদের এখানে ভগবানের জন্য ভোগ সাজানো হয়ে গেছে। এখন তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর একাদশীর দিন সন্ধ্যাবেলা আমরা ভগবানকে কী ভোগ নিবেদন করলাম সেটা দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করতে হবে। একাদশী সন্ধ্যাবেলার ব্লগ খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব তোমাদের সাথে। আর আজকে তোমরাও ভোগ দর্শন করে নাও। ভোগ দর্শনে 2 ভোগ কাটে। রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।